জীবনের কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় খুব সাধারণভাবে, অথচ সময়ের সঙ্গে সেই সাধারণ পরিচয় হয়ে ওঠে জীবনের সবচেয়ে অসাধারণ অধ্যায়। আমাদের গল্পটাও ঠিক তেমনই। একই টিউশনে পড়তাম আমরা, প্রতিদিন একই ঘরে বসতাম, কিন্তু আমাদের মধ্যে কোনো কথাই হতো না। আমি ছিলাম ভীষণ লাজুক, মহিলাদের সঙ্গে কথা বলার সাহসই ছিল না আমার। আর সে ছিল একেবারেই নিজের জগতে ডুবে থাকা একটি মেয়ে। কলেজ থেকে বাড়ি, বাড়ি থেকে টিউশন, এই ছিল তার ছোট্ট পৃথিবী। কারোর সঙ্গে খুব একটা মিশত না সে। তার চোখের গভীরে যেন এমন এক নীরবতা ছিল, যার ভাষা সে কাউকে বলতে চাইতো না। একদিন সে আমাকে 100 টাকা দিয়ে বলেছিল কলেজ থেকে অ্যাসাইনমেন্ট কাগজ এনে দিতে। আমি চেষ্টা করেও কাগজ জোগাড় করতে পারিনি। পরদিন টাকাটা ফিরিয়ে দিয়েছিলাম। ঘটনাটা সেদিনের মতো সেখানেই শেষ হয়ে গেছিল। কিন্তু কয়েকদিন পর হঠাৎ তার একটি বার্তা এলো, কেমন আছিস? সেই ছোট্ট প্রশ্ন থেকে শুরু হলো আমাদের কথোপকথন। দিনের পর দিন কথা বলতে বলতে বুঝতে পারলাম, বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভেতরে সে ততটাই আবেগে ভরা। মনে হতো সে অনেক কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। তখন মনে হয়েছিল হয়তো আমি পারবো তার কষ্টগুলো একটু হলেও কমাতে, তাকে আবার হাসতে শেখাতে পারবো আমি। সত্যি বলতে তখন আমি তাকে ভালোবাসি কিনা সেটা জানতে পারিনি, কিন্তু তার প্রতিটি কথা, প্রতিটি অভিমান, প্রতিটি নীরবতা আমার মনে আলাদা একটা জায়গা তৈরি করে নিচ্ছিল। একদিন সে বলল, আমাকে ওই নামে ডাকিস না। সেদিন কথাটা খুব সাধারণ মনে হলেও আমার কাছে যেন অন্য রকম লাগলো। মনে হলো সে হয়তো আমাকে সবার থেকে একটু আলাদা করে দেখতে শুরু করেছে। সে হয়তো আমার কাছ থেকে কিছু চায়, একটা বন্ধুর থেকেও বেশি কিছু চায়। আমরা একসঙ্গে পথ চলা শুরু করলাম, কিন্তু সম্পর্ক শুরু হওয়ার পর বুঝলাম আমি যেটা ভেবেছিলাম বাস্তবটা ঠিক তার উল্টো। আমি ভেবেছিলাম আমি তার দায়িত্ব নিয়েছি, আমি তাকে আগলে রাখবো, আমি তার ভাঙা মন জুড়ে দেব। কিন্তু সময় আমাকে শিখিয়েছে দায়িত্বটা আসলে সেই নিচ্ছিল। আমি নিজেই তখন ভেতরে ভেতরে ভেঙে পড়া একজন মানুষ ছিলাম। অকারণ দুশ্চিন্তা, ভয়, হতাশা সবকিছু আমাকে গ্রাস করে রেখেছিল। আমি ভাবতাম তাকে আমি শক্তি দিচ্ছি, অথচ সত্যিটা ছিল সেই আমাকে প্রতিদিন একটু একটু করে বাঁচতে শিখিয়েছে। আজ আমি সবার সামনে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারি, কিন্তু তার সামনে দাঁড়ালে পারি না। অজান্তেই চোখ ভিজে যায়। হয়তো এটাই ভালোবাসার সব থেকে নিঃশব্দ রূপ, যেখানে অভিনয় করার কোনো প্রয়োজন হয় না। আমাদের সম্পর্কেও ঝড় এসেছে, ভুল বোঝাবুঝি হয়েছে। কথা বলতে বলতে আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমি আসলে তাকে চিনিই না। বাইরে থেকে সে ছিল ভীষণ দৃঢ়, নিজের পড়াশোনা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন সবকিছু এত নিখুঁতভাবে সামলাতো যে সবাই ভাবতো
সে কোনোদিন ভেঙে পড়ে না। পৃথিবীর সঙ্গে লড়াই করার জন্য সে যেন নিজের চারপাশে এক অদৃশ্য শক্ত দেওয়াল তুলে রেখেছিল। কিন্তু আমার মনে হতো সেই দেয়ালের ওপারে একটা মানুষ লুকিয়ে আছে, একটা ছোট্ট মেয়ে, একটা বাচ্চা মেয়ে, যে হয়তো সারাদিন নিজেকে শক্ত বলে প্রমাণ করার চেষ্টা করে, অথচ একা হলে নিঃশব্দে ভেঙে পড়ে। সে সবার সামনে হাসতে জানে, কিন্তু নিজের কষ্টগুলো কাউকে দেখাতে চায় না। হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু তাকে যত দেখেছি ততই আমার মনে হয়েছে তার ভেতরে একটা শিশু সুলভ কোমল মন লুকিয়ে আছে। তারপর এলো সেই দিন, আমাদের ভীষণ ঝগড়া হলো। রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি সব একসঙ্গে এসে দাঁড়ালো আমাদের মাঝখানে। সে কাঁপা গলায় বলল, চলে যা তুই, আমার জীবন থেকে চলে যা তুই। আমি একাই ভালো ছিলাম, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিস না তুই। আমি অনেক স্বপ্ন নিয়ে বাঁচি, আমি হারাতে চাই না এসব। তুই আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছিস, চলে যা তুই। আমি পারবো না এরকম করে বাঁচতে তোর সাথে। আমি একাই ভালো ছিলাম রে, আমি একাই ভালো ছিলাম। সেদিন আমি তার কথার উত্তর দিতে পারিনি, কারণ প্রথমবার বুঝেছিলাম রাগের আড়ালে সে আসলে কতটা ভয় পেয়েছিল। আমি শুধু দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল তার প্রতিটি কথার মধ্যে সাহসের একটা নীরব আরতি লুকিয়ে আছে, অথচ আমি সেই ভাষা বুঝতে পারছি না। সেদিনই প্রথম উপলব্ধি করলাম, আমি ভেবেছিলাম আমি তাকে বুঝি, আসলে আমি তাকে একটুও চিনতাম না। সেদিন পর থেকে আমার ভালোবাসার অর্থ বদলে গেল। আজও যখন তার কথা ভাবি, তখন তাকে বদলে দিতে ইচ্ছা করে না, শুধু ইচ্ছা করে যদি কোনোদিন তার চোখে জল আসে, তাহলে যেন সে জানে আমি তার চোখের জল মুছতে না পারলেও তার পাশে নিশ্চুপ হয়ে বসে থাকতে পারবো। আমি জানি আমি নিখুঁত নই, আমি এখনো ভালোবাসা প্রকাশ করতে শিখছি। অনেক সময় কি বলতে হয়, কিভাবে যত্ন নিতে হয় আমি বুঝতে পারি না, তবু প্রতিদিন নিজেকে বদলানোর চেষ্টা করি। আর সেই কারণেই আজ সে আমার পাশে দাঁড়িয়ে আছে।